আজকে দুটো পার্সেল এসেছে। শুভর যে পার্সেলটা এসেছে সেটা আগে সবার আগে দেখাই, কারণ এটা শুভ আগে ভালো করে দেখে নিক ঠিকঠাক এসেছে কিনা। আর তোমাদেরকে বলেছিলাম সুজির জন্য পার্সেল এসেছে, তো এই যে এটা হচ্ছে সুজির পার্সেল। সুজির আরেকটা পার্সেল আসবে। আর এখানে কি আছে তোমরা দেখো, কারণ এটাতে গেস করার মতন কিছু নেই, নাহলে বলতাম গেস করতে। এটা হচ্ছে একটা সিরাম, ফেস সিরাম। শুভর স্কিনের মধ্যে একটু পিম্পল হচ্ছে, একটু নয় অনেকটাই হচ্ছে। তো ওর মনে হচ্ছে যে হয়তো পিম্পলটা কমাতে গেলে একটা সিরাম ইউজ করতে হবে, কারণ আমরা তো সব রকমের খাবার তো খাই না, আমাদের স্কিনে তো সব রকম খাবারের প্রোটিন ভিটামিন এগুলো যায় না। তাই এই সিরামটা নিয়েছে, দেখা যাক এটা কতটা কি কাজ করে। কারণ শুভর মুখে বেশ অনেকটাই পিম্পল হয়েছে, ওরও খারাপ লাগে, স্কুলে যায় যেহেতু। তো এটা শুভর, খোল পুরো বোতলটা। তো এটা ওর এজ হিসেবেই নিয়েছে, ঠিক আছে, কারণ ও তো এখনও 16 বছর কমপ্লিট হয়নি, মানে 18 বছর যেহেতু হয়নি, তো ওই জন্য ওর এজটা দেখে সেই হিসেবেই এই সিরামটাকে অর্ডার করেছে। কোনো সাইড এফেক্ট হবে না। তো প্যাকেজিংটা কিন্তু দারুণ, প্যাকেটের ভিতরে আবার প্যাকেট, সম্ভবত এটা কাচের বোতল, সেই কারণে, কারণ কাচের বোতল হলে পরেই এগুলো একটু বেশি ভালো করে প্যাকেট করে। আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে, বেশি না, মনে হয় 3 দিন হলো অর্ডার করা হয়েছে, বেশি লং টাইম হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কাচের বোতল আছে। আচ্ছা, এই যে ডপার সিস্টেম আছে, ডপারের মতন করে 1 ফোঁটা 2 ফোঁটা করে নেবে, দিয়ে ইউজ করবে। ক টাইম? 2 টাইম? শুধু রাতে? শুধু রাতে, মানে নাইট ক্রিম বলতে পারো, 3 দিন নাইট সিরাম যেটা, ঠিক আছে। তো এটা এসছে, এবার সুজিরটা খোলা হবে। আর এই সুজির পার্সেলটা এখন আমি খুলবো। তো আমি দোকান থেকে এলাম, মুদিখানা দোকানে গেছিলাম। সুজির আরেকটা যে পার্সেল আছে না, সেটা তোমাদের বেশি ভালো লাগবে। আর এটা তো তোমরা এর আগেও দেখেছো, তবু তোমাদেরকে দেখাচ্ছি। একই দিনে দুটো পার্সেল এসেছে, এগুলো অ্যাড্রেস আছে, প্রোডাক্টের অ্যামাউন্ট আছে। আর এটা হচ্ছে পেডিগ্রি, সুজির জন্য পেডিগ্রি প্রো, যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে ওই কারণে। আর এর আগে যখন অর্ডার করেছিলাম শুধু পেডিগ্রি কিডস, বাচ্চাদেরটা অর্ডার করেছিলাম। তো এই ডগ ফুডগুলো ওদের জন্য খুবই দরকার। আমি ওকে তো রয়্যাল ক্যাননও খাইয়েছি। তো এগুলোতে অনেক কিছু থাকে যেগুলো আমরা দিতে পারি না, সাধারণত ঘরে আমরা দিতে পারি না ওদেরকে সেই প্রোটিন ভিটামিন খাবারগুলো। তো ওই জন্য এটা নেওয়া। আর সুজি তো এখন 1.5 বছরের হয়ে গেছে, তো এখন থেকে এটাই চলবে, পেডিগ্রি প্রোটা। আর এটা আমি কিভাবে দিই বলো তো, অনেকে আছে বলে যে বাটির মধ্যে দিতে, দই দিয়ে মিক্স করে দিতে, তাহলে ভালো খায়। অনেকের ডগ খায়, কিন্তু আমাদের সুজি সেটা খায় না। ওকে এগুলো কি বলো তো, স্ন্যাক্স হিসেবে দিলে ভালো হয়। হয়তো সকালে ঘুম থেকে উঠেছে, তারপরে 4-5টা দিয়ে দিলাম, চিবি চিবি খেলো, সেদিনকে আর দেওয়া যাবে না। ও আবার একঘেয়েমি জিনিস খেতে ভালোবাসে না, হয়তো তার পরের দিনকে আবার সন্ধ্যেবেলা দিলাম 4-5টা মতন এরকম। মানে এটাকে ওকে, হ্যাঁ, পেট ভরে খাওয়ার মতন দিলে হবে না, ওকে এটাকে একদম স্ন্যাক্স হিসেবে 2-4টে দেবে, যেটা খেলে ওর ভালো লাগবে, ইচ্ছাকৃত খাবে। তো এটার প্রাইস কত দিয়েছে, আর এটা বললাম যে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, প্রাইস কত নিয়েছে এটা আমি তোমাদের পাশে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এটা তো ডিসকাউন্ট তো আছেই, যেহেতু অনলাইন থেকে করেছি, প্যাকেটে যা দাম থাকে সেটা নেয় না। তো আরেকটা জিনিস আছে, ওটা 2-3 দিনের মধ্যে আসবে, ওটা আরো বেশি তোমাদের ভালো লাগবে। আর আমরা প্রথমবার অর্ডার করেছি, মানে করেছি ওটা, তো ওটা তোমাদের যখন আসবে আমি তখনই তোমাদেরকে সঙ্গে সঙ্গেই দেখাবো, আমার ইচ্ছা আছে। আর সুজি ওটা ইউজ করতে পারবে, ওটা একটা ইউজ করার জিনিস, ঠিক আছে, খাবার নয়, ওটা ইউজ করার জিনিস। আর পুচকুসোনা কি নিয়েছে দেখা, তোর ব্রাশ। তো পুচকুসোনা 2টো ব্রাশ নিয়েছিল, ওর জন্যই নিয়েছিল। তো বাড়ি আসার পরে শুভ বলছে যে সুজির মানে দাঁতগুলো পাশ দিয়ে একটু হলুদ হলুদ হয়ে গেছে, কালো কালো হয়ে যাচ্ছে। তো শুভ বলছিল যে 2টো ব্রাশের মধ্যে, বাচ্চাদের ব্রাশ যেহেতু, 2টোর মধ্যে একটা সুজিকে ইউজ করাতে আর একটা পুচকুসোনাকে ইউজ করতে। তো মুদিখানা দোকান থেকে কিছু না, আমি আলু, টমেটো আর একটা নিভিয়ার কৌটো আর একটা ফেস ওয়াশের প্যাকেট নিয়ে আসলাম, টিউব। আর এই যে পুচকুসোনা আর সুজির জন্য 2টো ব্রাশ। পুচকুসোনা এটা নেবে, শুভ দেখা নিচে, এই যে এগুলো না দাড়ি থাকে, এটা শক্ত, নরম নয়, এই যে। তো এটা পুচকুসোনা ইউজ করবে, এটা সুজি ইউজ করবে। কিন্তু কলগেট কি আমাদেরটা ইউজ করানো যাবে ওকে, জানি না।
তাহলে কিভাবে ইউজ করাবো? জল দিয়ে শুধু হ্যাঁ জল দিয়ে। ও শুধু জল দিয়ে ওর দাঁতটা ঘষে দিলেই হবে, ক্লিন করে দিলেই হবে। তো এই দেখো এটা ডগি মনে হচ্ছে। ডগি ওটা আর আমি পান্ডা। আর ও পান্ডা। তো এই ব্রাশ দুটো ওদের দুই বোনের জন্য। ধর। তো চলো এবার আমি কাজকর্ম সারি। আজকে ব্লগটা তো এই সকাল থেকেই শুরু করলাম, আর দেখা যাক সারাদিন দেখো কতটা আমার কি দিতে দুটো পারি। পা আছে, তাও আমাকে একটা পাই দেখিয়েছে। অনেক কাজ আছে, কারণ আমরা কালকে যেহেতু এক জায়গায় গেছি, তো ঘর দুয়ার পুরো এলোমেলো হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে। তারপরে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলোকে কাচবো বলে বের করে রেখেছি, মানে একটু নর্মাল সার্ফ দিয়ে, সার্ফের লিকুইড দিয়ে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে মেলে দেবো, তারপর আবার আলমারিতে ভরে দেবো। কবে আবার কোথায় যাবো, আবার ওই জামা প্যান্টগুলো কবে পরবো তার কোনো ঠিক নেই। তো এখন অনেক কাজ আছে, রান্নাবান্না করে নিই, পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। বাই। অনেক দিন পরে যেহেতু সুজির জন্য পেডিগ্রি নেওয়া হয়েছে, মানে বাইরের খাবার অর্ডার করেছি, তো শুভ আমার পুচকুসোনা সবার ইচ্ছা ছিল যে ওকে একবার প্রথমে প্যাকেটটা খুলে অল্প কটা দিয়ে দেখি ও খায় কি না, কারণ পেডিগ্রিটা ওর বলতে পারো অপছন্দের জিনিস, ও একবার খেলে দ্বিতীয়বার খেতে চায় না। কিন্তু বাইরের ফুড এগুলো দেওয়া খুবই দরকার, কারণ এর মধ্যে অনেক কিছু থাকে, তোমাদেরকে তো বললামই, যেটা আমরা বাড়িতে দিতে পারি না। তো শুভ নিয়ে গেছিলো বাটিতে করে, তো সবটা খাইনি, না খাবার মতনই করছিল। তো শুভ তো দিয়ে চলে এসেছে, আর তারপরে আমি পুচকুসোনাকে এখানে পড়াতে বসেছি, আর আজকে দুপুরে যা রান্না করব তো সেগুলোই রেডি করে নিচ্ছি। তো ভোরবেলা থেকেই শরীরটা খুবই খারাপ, প্রায় 4:30-5টার থেকে ভেতরে ভেতরে জ্বর লাগছিল। তো তারপরে ঘুম থেকে উঠলাম, কাজ করতে কিছুই ভালো লাগছিল না, ওই শুয়ে বসে অনেকটাই বেলা হয়ে গেল। তারপরে দোকানে গেলাম পুচকুসোনাকে নিয়ে, আর তারপরে আসার পরেই ভাবলাম ব্লগটা শুরু করি। ভেবেছিলাম আজকে হয়তো আর ভিডিও করব না, কিন্তু ওই যে ঘরে বসে নিজের কাজ করলে যেটা হয় গ্যাফালতি, আর যদি গ্যাফালতি না করি তাহলে যে কোনো পরিস্থিতিতেই তো তোমাদেরকে ভিডিও কম বেশি দেওয়া যেতেই পারে। তো ভাবলাম না, ভিডিওটা করা শুরু করি, যতটুকু পারবো ততটুকুই দেব। আর আমার হাতে যেই মানে জায়গাটা পুড়ে গেছিলো, তো সেই জায়গাটার কারণেও আমার অনেকটা সমস্যা হচ্ছে। মনে হচ্ছে যেন যে ওই ফোসকা পড়াটার কারণে, আর যেহেতু একটা গরম কড়াইয়ের মধ্যে ছ্যাঁকাটা লেগেছে, তো সেই কারণেই হয়তো আমার ভেতর থেকে জ্বরটা মনে হচ্ছে। স্নান করতেও ইচ্ছা করছিল না, তবুও কোনো রকমের ঘুরেছি। আর এখন তো ঠান্ডা মোটামুটি কমেই গেছে, তারপরেও জানি না কেন আমার এত ঠান্ডা লাগছে, আর ভেতরে ভেতরে গা হাত পাও খুব ব্যথা করছে, জ্বর আসছে। আজকে দিনটা যদি না কমে তাহলে অবশ্যই কালকে ডাক্তারখানায় যাব। আর ঘরে ওষুধ আছে, কিন্তু সব সময় না একটু ছোটোখাটো জিনিসের জন্য ওষুধ খেতে ভালো লাগে না, যে সকালবেলা শরীরটা খারাপ লাগলো আর দুপুরে ওষুধ খেয়ে নিলাম। একটা দিন তো অন্তত দেখা দরকার, তাই না? তো সেই জন্য আর ওষুধ খাইনি। তো তারপর রান্নাবান্না করছিলাম, প্রথমে ডিমগুলোকে ভেজে নিলাম, আর তারপরে আলু ভাজাটাকে করে নিয়ে, আর আজকে যেহেতু আমি এটাকে 2 টাইমের জন্য রান্না করছি, 6টা ডিম সেদ্ধ করে সেগুলোকে ভেজেছি। রাতে আর দুপুরে 2 টাইমই হয়ে যাবে। এখন যেহেতু ওদের পড়াশোনার চাপটা একটু বেশি, তোমাদেরকে প্রত্যেক দিনের ভিডিওতেই মোটামুটি আমি বলছি, তো ওই জন্য দুবেলার জন্য রান্না করে রাখছি। এক দিন রান্না করে রাখলে খুব ভালো হয় পড়তে বসাতে, তাহলে সন্ধ্যের দিক থেকে রান্নার চাপটা থাকে না। তবে আজকে রাত্রিবেলা অল্প করে কটা রুটি করব, ভাত অল্প করেই বসিয়েছি, যাতে রাত্রিবেলা আর কাউকে ভাত না খেতে হয়। আর সুজির জন্য আমি কিছুটা এখানে সবজির সাথে চিকেন দিয়ে ভালো করে ফুটিয়ে আগে নামিয়ে নিয়েছি, তারপরে আমাদের রান্নাটা করছি। রান্না হয়ে গেলে সবার আগে ওকেই খেতে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আগের দিনের ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছি, তো আমাকে প্রশ্ন করেছে সিপরা হাজরা বনুটা, যে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা ভালো নাকি একা থাকাটা ভালো। তো আমি তো আমার এই 33 বছর লাইফে আমি জয়েন্ট ফ্যামিলিতেও থেকে দেখেছি আর একা থেকেও দেখেছি। তবে দেখো, সবার ভাবনা চিন্তা তো একরকম হয় না, আর কেউ সবার কাছে পারফেক্ট হতে পারে না, যেটা হয়তো তুমি হতে পারছো না, কারণ তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো, আর এটাই স্বাভাবিক। তুমি কোনোদিনও কারোর মন জুইয়ে চলতে পারবে না। তুমি 5টা মানুষের মধ্যে হয়তো একটা মানুষের কাছেই ভালো হবে, 4টে মানুষের কাছে ভালো হবে না, কখনোই ভালো হবে না। তারা তোমার ভালো দিকটা কম আর খারাপ দিকটাই বেশি দেখবে। তো যাই হোক, আমার কাছে যেটা কথা সেটা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটাও ভালো, যদি বিয়ের পরে হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাই যদি বউটাকে মেয়ের মতন করে ভালোবাসে, তাহলে জয়েন্ট ফ্যামিলিতেও থাকাটা কোনো ব্যাপার নয়, সেখানে নিজের বাড়ির মতন করেই থাকা যায়। কিন্তু যদি ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি যদি মেয়ের মতন করে না দেখে, পরপর মনে করে বউকে, আর হাজব্যান্ডও যদি সেরকমই করে, তাহলে সিঙ্গেল ফ্যামিলিতেও হয়তো একা ভালো থাকা যায় না। আমার দিকটা দিয়ে তো আমি বলবো দুদিকেই আমার সমান, কারণ অনেক ছোটোতেই আমার বিয়ে হয়েছিল, প্রায় 15+। ওই টাইমে বিয়ে হয়ে গেছিলো, তাই এখনকার বর্তমান সময় হলে হয়তো সেটা আমিও করতাম না। তো যেই টাইমে আমার বিয়ে হয়েছিল আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, আর জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কত দিকে কত রকম সমস্যা হয় সেটা আমি খুব ভালো করে জানি। তবে
একা থাকতে গেলে অতটা প্রবলেম হয় না। তো জয়েন্ট ফ্যামিলির থেকে একা থাকাটাই আমার মনে হয় বেস্ট। সিঙ্গেল ফ্যামিলি হলে খুব ভালো হয়। তবে শ্বশুর-শাশুড়ি আর হাজব্যান্ড থাকলে পরে ৩-৪ জনের ফ্যামিলি ঠিক আছে। তার ঊর্ধ্বে যখন বাড়িতে আরও কিছু মানুষ মাথা ব্যথা করে, পরিবারের মধ্যে একটু আধটু কম বেশি বলে বা খুব বেশি বলে, তখন সেই জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা খুবই কষ্টকর। তো তুমি যতই চেষ্টা করো হয়তো সবার কাছে ভালো হতে পারবে না, তবে নিজের কাছে ভালো হওয়ার চেষ্টা করো আর নিজের জীবনটাকে নিজে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো। কে কী বললো বেশি কান দিও না। যত শুনবে, যত কান দেবে তত কষ্ট হবে। আর লাইফে বেঁচে থাকতে গেলে না সবসময় এটা মানতে হবে যে যে যা বলছে বলুক, যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে সেখানে আমি ঠিক, আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে হ্যাঁ আমার দোষ আছে। সেটা যখন মেনে নিতে পারবে আর কোনো অসুবিধা হবে না। আর মনের দিক দিয়ে মানুষ শান্তি তখনই পায় যখন সে ভালো থাকতে পারে। আর ভালো থাকাটা খুবই কষ্টকর এখনকার টাইমে, কারণ এটা কলিযুগ। তুমি যতই চেষ্টা করো কারোর কাছে ভালো হতে পারবে না, এটাই স্বাভাবিক। সেটা স্বামী হোক, শ্বশুর-শাশুড়ি হোক বা ছেলে মেয়ে হোক, কারোর কাছে তুমি পারফেক্ট হতে পারবে না। তাই যা সমস্যা হচ্ছে সেটাকে তুমি ঠিক করার চেষ্টা করো, কিন্তু নিজেকে ভালো রেখে, নিজে খারাপ থেকে নয়। তো আমার এটাই মানে পার্সোনালি এটাই আমি বলবো, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতেও থেকে এসেছি আর একা ফ্যামিলিতেও থাকছি, তো আমার কাছে একা ফ্যামিলিটাই বেস্ট। সব দিক দিয়ে এটাই আমার কাছে ঠিক আছে। হ্যাঁ, কষ্ট হয় যখন শরীর খারাপে পড়ি বা আমার যখন একা করতে কষ্ট হয়, খুব কষ্ট হয়। এক এক সময় কান্না করি চুপচাপ বসে বসে, পারি না। কিন্তু কিছুক্ষণ ভাবার পরে, মাথা ঠান্ডা করার পরে, যখন ভগবানের কাছে প্রার্থনা করি যে যতদিন বেঁচে আছি ততদিন যেন হাত পা নাড়িয়ে চাড়িয়ে জীবনটা কাটাতে পারি, তখন মনের মধ্যে একটা জোর আসে। আর ভগবানও হয়তো সেই আশীর্বাদটাই করে যে যতদিন বেঁচে আছি ততদিন যেন হাত পাটাকে চলিয়ে ফিরিয়ে নিয়ে বেঁচে থাকতে পারি। তো আমার কাছে সিঙ্গেল লাইফ মানে একা নয়, মানে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে ছেলে মেয়ে, এদেরকে নিয়ে ঠিক আছে। শ্বশুর-শাশুড়িও ঠিক আছে, কিন্তু তার ঊর্ধ্বে যখন মানুষ হয়ে যায় পরিবারে, তখন পরিবারটা একটু অন্যরকম হয়ে যায়। আর জয়েন্ট ফ্যামিলি মানে তো অনেক বড় ফ্যামিলি। যাই হোক, তোমার হয়তো পরিবারটা অনেক বড়, তবে তুমি চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। তো আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম ধনেপাতা বাটা আর তার সাথে ডিমের ঝোল। ধনেপাতাগুলো বের করে দেখছিলাম যে ফ্রিজের মধ্যে অনেকগুলো পেকে গেছে, তো ভাবলাম যে কটা ভালো আছে সে কটাকেই আজকে বাটা করে নিই, নাহলে সেগুলোও আর খাওয়া হবে না। কারণ প্রত্যেক দিন তো আর ধনেপাতা দিয়ে ভালো লাগে না কোনো কিছু খেতে, তাই পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়। আর এখানে রয়েছে 2 টাইমের জন্য ডিমের ঝোল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সুজিকে খাবার মেখে দিয়ে চলে এসেছি। এখন আমরা খেতে বসবো। তো সবার শেষে তোমাদেরকে এখন খাবারটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না, সেরকম কোনো কাজকর্ম করে উঠতে পারিনি। আর হয়তো একা সংসারে থাকি বলেই আমার কাজের অত চাপ থাকে না, কেউ বলার থাকে না এটা করলে না কেন বা ওটা করলে না কেন, তাই হয়তো আমি আমার মতন করে থাকতে পারি। তাই সবথেকে একা থাকাটাই আমার কাছে বেস্ট। তো এখানে রয়েছে ভাত। তো চলো, আজকে এইটুকু ভিডিওর মধ্যে অনেক কিছু বলে ফেললাম। তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। আর সুজির জন্য এখানে 2 টাইমের খাবার করে নিয়েছি, ঢাকা দিয়ে রাখা আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই।